আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ওই গতবার যে লেজ কাটছিলাম সেই বাচ্চাগুলো ছাড়লাম। সবগুলো লেজ কাটি নাই, কিছু লেজ কাটা আছে, মানে সেই ব্যাচের বাচ্চাগুলো ছাড়ছি। আসলে কবুতর দেরি করে আছে, আজকে একটু তাড়াতাড়ি ছাড়ছি যেহেতু কাজে যাবো। মোটামুটি উঠতেছে, ভালোই উঠতেছে। ওই যে দুইটা ল্যাঞ্জা কাটা বাচ্চা দেন কীভাবে দৌড় দিল। আসলে কবুতরগুলো এখনও নিজেদেরকে কমফোর্টেবল ফিল করে নেয় নাই। নিজেদেরকে কমফোর্টেবল ফিল করে নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন কীভাবে দৌড়াইতেছে লেজ কাটা বাচ্চাগুলা, মানে পাক এই যে ওদের থেকে লেজ কাটা বাচ্চাদের স্পিড বেশি। দেখেন এই কবুতরগুলো কিন্তু একটু বাতাস ওদিকে চলে গেতেছে, কিন্তু লেজ কাটা কবুতরগুলা বাচ্চাগুলা কিন্তু এদিক ওদিক করতেছে না, বাড়ির উপরে আছে। কারণ এর কারণ হইতেছে যে বললাম যে ওই যে ব্যালেন্সের ব্যাপারটা। তো বাতাস আসলে তখন লেজের ফাঁক দিয়ে যখন মানে বাতাসটা চলে যায়, তখন কবুতরগুলো ঝড় বৃষ্টি উপেক্ষা করে খুব সহজে মানে বাসায় ল্যান্ড করতে পারে। এখনও কিন্তু কবুতর পরিপূর্ণভাবে ব্যালেন্সটা কইরা নেয় নাই, মাত্র কাটছে একদিন হয়েছে। পরিপূর্ণভাবে ব্যালেন্সটা কইরা নেওয়ার পরে তারপরে কি করবে কবুতরগুলা, মানে আরও ভালো উঠবে আস্তে আস্তে। মানে আনইজি আর যখন আনইজি ফিল করবে না তখন মানে মানে লেস থাকলে যেভাবে তারা মানে তাদের স্বভাব চরিত্র যেরকম থাকে, তখন লেস কাটা নিয়ে সেভাবে সব মানে তাদের বিহেভিয়ারটা ঠিক সেরকম হয়ে যাবে। তো এরকম একটা উঠবে না। ওই যে লেস কাটা কিছু বাচ্চা অনেক উপরে চলে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি কবুতর ছাড়ছি, 9টার পর্দা ছাড়ছি। প্রতিদিন 11টা, সাড়ে 11টা, 12টা বাজে ছাড়ি। আস্তে আস্তে ছেড়ে অভ্যাস করতে হবে, কারণ প্রতিদিন কাজে যাবো, তো একটু আগে আগে ছাড়তে হবে। তো এই কাজ করা বাচ্চাটা কিন্তু সবচেয়ে বেশি উড়ে, সবার পরে নামে। কিন্তু এখন লেস কাটার পর একটু আনকমফোর্টেবল ফিল করতেছে, যার কারণে দেখেন ও নিজ দিয়ে কেমনে করতেছে। ও কিন্তু সবচেয়ে ভালো উঠতো আমার বাসায় বাচ্চাগুলোর মধ্যে। সবচেয়ে ভালো উঠতো কি, বাচ্চা উড়াইতেছি মাত্র 7-8 দিন হয়েছে, 1 সপ্তাহ উড়াই লেস কাইটা দিছি। কবুতর মানে কমফোর্টেবল কীভাবে ফিল করবে, একটু সময় লাগবে। একটা কবুতর বাচ্চা মানে পাক টাক লেস টেস পুরা উস্কা ফুস্কা আছে, মানে অন্যরকম। সেটার ওদের সাথে ছেঁড়া ছেঁড়া মনে করেন একটু নাড়াচাড়া দূরাইতেছে। এই যে বাচ্চাটা একটু এরা হরণ হয়ে যায়, ওর এইটাই বেশি। আর পাক টাক একদম বেকাতারা, লেস টেস বেকাতারা, বডিতে অনেক মাংস বেশি। সিলভার কবুতরের বাচ্চা ওদের সাথে উইরা মানে আর আস্তে আস্তে আর অভ্যাসটা ঠিক করতেছি। ওরে ছাড়লে একটু কম উড়ে, ওরে না ছাড়লে কবুতরগুলো অনেক ভালো উড়ে। এই যে লেস কাটা বাচ্চা, এই যে লেস কাটা বাচ্চা, স্পিড অনেক। ঝড় বৃষ্টির সময় কবুতরগুলা খুব সহজে বাসা ল্যান্ড করতে পারে। আর লেস কাটা কবুতরে তো অনেক কিছু বললাম, মানে লেস কাটলে কী হয়। লেস কাটলে দেখা যায় যে বডিটা টাইট হয়, সিনাটা টাইট হয়, এই আর কি। তারপর অসুস্থ কবুতরের লেস কাটি, আনফিটিং কবুতরের লেস কাটি। লেস কাটলে কি একটু শক্তি বেশি দিয়ে উঠবো, একটু খিদা বেশি লাগে, খাইবো বেশি, বডি পরে টাইট থাকে লেস কাটার। আর অসুস্থ কবুতরের লেস কাটি মানে এক্সট্রা যে পুষ্টিটা সেটা ওর শরীরে লাগে, কবুতর তাড়াতাড়ি রিকভার হয়। ওই যে লেস কাটা বাচ্চা দেখেন উপরের থেকে আরেকটা নামতাছে। আচ্ছা আউলা জাউলা যায়, আরও কিছুদিন উড়াইলে চাকলা ধরবো। 10 কবুতর তো, 10 কবুতর কিন্তু বেশি না, আস্তে আস্তে উড়লে চাকলা ধরবো। তো সমস্যা হইল গা, বাড়ির কবুতর আছে, বাইরের কবুতর আছে, পাক নষ্ট কবুতর আছে। তারপর আস্তে 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 কিন্তু চাকলার অভ্যাস হয়েইতেছে। আর বাচ্চা 7-8 দিন ধরে উঠতেছে, ওরকম একটা উড়ে না। আবার লেস কাটার ফলে বাচ্চা আরও আনকমফোর্টেবল ফিল করতেছে, যার কারণে মানে মোটামুটি একটু নিচ দিয়ে উঠতেছে। যাক, এবার ওইরকম কোনো চিন্তা ভাবনা নাই, এই কারণে আর কি কবুতরগুলা এখনও থরে দিয়ে রাখছি, প্লাস অনেক লেট সব কিছু। এই কারণেই দেখেন আবার আস্তে আস্তে একটু উপর উঠতেছে কবুতর, একটু নিচে নামতেছে, আবার একটু উপর উঠতেছে। কবুতরগুলো এরকমভাবে টেক কেয়ার করতে পারি না। যে বাকি বাচ্চাগুলো ছেড়ে দেবো, ওই বাচ্চাগুলো যখন উইরা নামবো তখন বাকি বাচ্চাগুলো ছেড়ে দেবো। কবুতর এরকমভাবে টেক কেয়ার করতে পারি না, আসলে কাজে কামে থাকি। আজকে থেকে আরও করতে পারুম না, বৃহস্পতিবার শুক্রবার তারপর থেকে আমার রেস্ট হবে না। প্রতিদিন কাজে যাবো, যে আইসা রাইতে ওদেরকে সময় দেবো, আগে ওদেরকে খাওয়ামো, তারপর আমি খামো, এই আর কি। তা আসলে আজকের ভিডিওটা মূলত লেস কাটা বাচ্চাগুলোর আপডেট দেওয়ার জন্য, এইটাই। তো বাচ্চাগুলো যখন সেট হয়ে যাবে তখন ইনশাল্লাহ আবার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।